তার চক্রে ইষ্ট মূর্তি চিন্তা করে চক্ষু করে তুমি কি করো? ধ্যান করো। কে বলছেন? যেটা বলছেন শ্রীকৃষ্ণ, ইষ্ট মূর্তি চিন্তা করে তুমি কি করো? ধ্যান করো। কে বলছেন? শ্রীকৃষ্ণ। যে দলে মেদালে সোনার মানুষ ও দলে মানুষ গুরু কৃপা হলে, মানুষ গুরু কৃপা হলে দেখতে পাবি, ও তুই দেখতে পাবি মানুষ বুঝলে সোনার মানুষ হবি। তাহলে দ্বিদলে মেলালে এই আধ্যাত্ম চক্র ধ্যান করার কথা কে বলছিলেন? শ্রীকৃষ্ণ। ধ্যান আমরা করি, একটু বসলে তাড়াতাড়ি সব করে না মুখ ঠাকুর মুদ্রা বলছেন প্রতিদিন সকাল সন্ধ্যা, আর এমনি তো আছে 2 বেলা 3 বেলা ধ্যান করতে হবে। কি ধ্যান করতে হবে? চক্র। চক্র মানে কৌশল দানা। যে এই সন্তান শুধু ধ্যান করে না, এরা 12কে 12 12 থেকে 14 পায়, তারা মাথা বান চলে গেছে, ধ্যান তো পায় না। তাই স্বামী বিবেকানন্দ কি করতো? ধ্যান খেলতেন। এরা তো ফ্রি ফায়ার খেলে আর গেম খেলে আর ক্রিকেট খেলে, আর মায়েরা তো এখন তো ক্রিকেট দেখেছে, মায়েরা এখন ক্রিকেট খেলে না, ওই মায়েরা গেম খেলতেছে, মা ক্রিকেট খোলাবাটি খেলে। আর স্বামী বিবেকানন্দ কি খেলতেন? ধ্যান খেলতেন। ধ্যানের মধ্যে স্থির করে আর মানুষকে তীক্ষ্ণ করে। কে বলছেন? ঠাকুর। আমার ধ্যান করবো না, আমার নাম করবো না, তাহলে মাথা বেন হবে না। মাথার বেন কত সুন্দর, মেমোরি পরিষ্কার, এখন থেকে যা শিখাবে তাই কিন্তু ঠিক হবে। তাই ঠাকুর কাঁচারে নমাজা বা ডাকিলে করে এখন থেকে স্কুল না যায়। এই যে আমাকে আর দাঁড়িয়ে চলে গেলে অসুস্থ, এই দাদা মালিক দা চলো কালকে আমার ভর্তি করছো, ফিরিয়ে ভর্তি দিবে না, ফিরে ভর্তি দিবে। এই দুলাল দা বলে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম কি সুন্দর কথা না? দাঁত ভালো আছে, আরে এ যেমন তো পাখিবে পড়িবে, এ কেশ পাখিবে, ওই দই বড় লাগে যাবে ভাটি, পুত্র পরিবার সকলে মরিবে জঞ্জাল মরিলে। এটা তো পুরাতন গান জানেন না? গান গুলো এই মাটা শুনে গেল, ওই মাটা ভালো গান গাইছে, তার দাঁত পড়ে যাওয়ার সময় হবে। তাই ভগবান শ্রী শ্রী রামচন্দ্র বলছে ওরে নরে সকালে খুব কাজে লাগে, বিকালে বুড়া কাজে লাগে না। হ্যাঁ লাগে না। বুড়া কি ভাবে ধর্ম করা, অর্থাৎ শয়তানের উচ্ছিষ্টি গুলো ধর্ম করা। উচ্ছিষ্টি বলে কি? আইটা ছুটি গুলা সময় থাকিতে বাঁধনে বাঁধিনি না, ওই জলে শুকাবে মিনি পালাবে, জলে শুকাবে মিনি পালাবে, পস্তাবি রে জনম কানা। সময় থাকিতে বাঁধন বাঁধিনি না, সময় থাকতে না বাঁধন বাঁধলে আর মাছ থাকে, জল শুকাবে নীল মনে মাছ পালে। আমাদের ভিতরে যখন থেকে আছে, এখন থেকে টপ টপ করো ভাই, মরণে হুঁশিয়ার, সময় চলে গেছে না, এখন দীক্ষা নামা না, তখন দীক্ষা নামা। এখন ছোট ছোট সন্তানরা সকালবেলা হলে ডাক দেয়, কোথায় আসি সলিমদ্দিন কলিমদ্দিন জহবারি ফজরে চলে আয়, আম পাড়া নিয়ে তারা হাজির শিখায়, ঠিক না? আর হাঁটো পুরা দীক্ষা নেবে, এখন ছোট আছে দীক্ষা নেবো কত? হ্যাঁ যা তো মা কই আয়, ও মা কই চলে গেছে, মা আমি আমার দীক্ষা নিব, ওর মা তো নেই, মা মেরা দীক্ষা নেব। আরে আমি তোমাকে দীক্ষা দিব, আমার ভালো জিনিস দিব, ভগবান নাম শিখাতে বলছি, বুঝলে? তুমি আমার মা কই আসো, বাবা কই আসো, মাতৃভক্তি মাতৃভক্তি পছন্দ দেখেছি, দীক্ষা নিবে বাপ মাও কইয়ে করতে যাচ্ছে, মা বাবা আমি আমার দীক্ষা নেব। যখন তার তৈরি করিস, প্রেম করে যায়, প্রেম মিথ্যা কথা বলিস, চুরি ডাকাতি করিস, বাবা নাম তো পেয়ে যাস, মা মেয়েরা প্রেম করবো, মেয়েরা তাও চুরি করবো, ঝাও চুরি করবো, ওটার মা বাবা পায় না। ভালো কথা করবো, ভালো কথা বলতে বলো, কত মেয়েরা কই আসো না। 3G মোবাইল নয়, টাচ মোবাইল। কি মোবাইল না, কি মোবাইল কয় যেটা দাম বেশি, আইফোন। এটা আইফোন যদি পড়ে থাকে আর চ্যানেলে দেখে নিবে না, বাম্মা কই আসবে, মা খবরদার কই, মা একটা ফোন পড়ে আছে আইফোন, তুই নিমু কি নিমু টাকা পড়ে আছে, কবু পকেটে আগে ঢুকে, ভালো জিনিস টাকা পড়ে আছে, সোনা পেরে আছে, এটা বাম্মা কোয়া লাগবে কেন? চুরি করার সময় বাম্মা কব, প্রেম যখন করবো কার বউ কার ঘরে যাতে বুঝবি কেমন, ঠাকুর বলছে না ময়ে যে সব ইচ্ছা না সব পরে, কার বউ কার ঘরে যাতে বুঝবি কেমন করে, উন্নয়নার সুপ্রজনন এই তো বউয়ের গুণ, যেমন তেমন করে বিয়া করিস না তো ভুল। আজকাল তো বিয়ার মধ্যে ঠিক নাই, খালি একটা কিবা হলেই কথা যৌতুক হলে একটা গ্রিন চাপা ছোট মোটর ঢুকে চাপা রেখে যা বাজালা, হ্যাঁ বিয়া হয়ে গেল। ঠাকুর বলছেন সাবধান, বিয়াটাকে খেলার প্রচুর ভাবে মরিস না, যা তার জনম। আব্দুল আলিম, আব্বাসুদ্দিন, রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, ভালো ভালো মানুষ
বিবেকানন্দ, লোকনাথ ব্রহ্মচারী, কৃষ্ণ, রামচন্দ্র ঠাকুর আউসি ভালো মানুষ চাইছে এখন আর আউসি শেষরা বদমাইশ, চোর, বদমাইশ হয়ে সব হয়ে গেছে। তাই ঠাকুর বলছেন স্বামী স্ত্রীতে সমাধান তখন হয় সন্তান, আর স্বামী স্ত্রীতে বেটান তখন হয় কি শয়তান। সব শয়তানে ভরে গেছে ওই সব প্রাণ। তাই স্বামীর প্রতি টান যেমনি ছেড়েও দিব পাইতে মনি ও পাইবে যেমন তোর সন্তান ভাবি কেমন তোর শিক্ষক পরিমলদা। এই ছেলে মেয়েরা খবরদার মিথ্যা কথা বলবে না। যদি মিথ্যা কথা আমি বলি তাহলে কেমন হবে? এই ছেলে মেয়েরা খবরদার বিড়ি খাবেন না। শিক্ষক পিছনে বিটান না, শিক্ষকতা ইষ্টদান কে জাগাবে? ছাত্র পড়া থাকিলে ছাত্র ইষ্টদান তবে জানে পড়ার পা মুখে জানে ব্যাপার না, সেই শিক্ষের মুখে ঠাকুর কত দর্শন আছে, কত ভিত্তি আছে। তাই সন্তান সন্ততিকে মানুষ করতে গেলে আগে আমাদের করতে হবে বিবাহটা ঠিক হবে। আর বিবাহ ঠিক হলে ভালো সন্তান আসবে না। কি সন্তান আসবে? কুনন্দন, সুনন্দন আসবে। কি নন্দন আসবে? সুনন্দন। তাহলে আজকাল এই যে গ্রামের খয়ার যারা গ্রামবাসী আপনারা ভালো, আপনাদের সন্তান শুনে ভালো, সুন্দর পদ্য বললো, কবিতা বললো, আপনাদের সন্তান শুনে মিথ্যা কথা বলে না, বাম্মাকে শ্রদ্ধা ভক্তি করে, চুরি মনে হয় করে না, ভালো ভক্ত এরা। এরা মামলা শোনে, এরা ঝগড়া করে, তাই না? ঝগড়া করে না? ঝগড়া করে না, মনে ঝগড়া করে না বোধ হয়। ভালো এই যে পৃথিবীর মাধ্যমে ফিরে যাবে বয়স পরে স্বর্গরে যাবে, তারা আমাদের খুবই ঘরে এই খয়া গ্রামের দাদারা মায়েরা যে বসে আছে বলে প্রথমে বলতেছেন যে আনন্দ, এই আনন্দ সবচেয়ে হয় না। প্রতিদিন আমরা ভাত খাবে, যে সন্তান সন্ততিরা তারা যদি ভাত খায়, যদি ভাত একটাল খায় ও আর করতে পারে? ভাত হয়ে যায় 10টা বাজিলে ভাত খেয়ে তাহলে মাথা ভালো থাকবে, আন্ডারমেট্রিক খেয়ে। আমরা আগে বলতে বলে তুমি লেখাপড়া জানো বাবা, জানি পড়োদিনই আন্ডারমেট্রিক ফেল। আচ্ছা ভালো কথা, রাজীব গান্ধীর আগে যেই সরকারটি ছিলেন সেই সরকারটি ক টাকার বেলুট ব্যবহার করতো? ক টাকার বেলুট ব্যবহার করতো? রাজীব গান্ধীর আগে যেই সরকারটি ছিলেন সেই সরকারটি ক টাকার বেলুট ব্যবহার করতো? তো হয়তো আন্ডারমেট্রিক ফেলতো তো কথা কি কেন 10 টাকা? 10 টাকার বেলুট। হ্যাঁ, রাজীব গান্ধী দেখা সরকার কে ছিল? ইন্দিরা গান্ধী। ইন্দিরা গান্ধী তার মানে ঠিক বলো তো বাবা, ঘোড়ার ডিম হয় না বাচ্চা হয়? ডিম হয় ঘোড়ার ডিম হয় না বাচ্চা হয়? হ্যাঁ কি হয় রে ঘোড়া? ঘোড়ার ডিম হয় না বাচ্চা হয়? কি হয়? বাচ্চা। ঘোড়ার বাচ্চা হয়, ঘোড়ার বাচ্চাও হয় না, ডিমও হয় না, কিছু হয় না। গরিন ঘুড়ি হয় না, মুরগ মুরগি এলে ধাঁধা এলে মাথা ধরতে আমাদেরকে হয় ঠাকুর হয় থাল ঘোড়া তো কিছু হয় আর ডিম আগে না মুরগি আছে, ডিম আগে না মুরগি আছে। একটা মানুষ ফেঁকা ধরনের, ও বর্মন, ওর নাম হলো গবেষণ চন্দ্র বর্মন, বাড়ি ভাতপাড়া। আমি গেছি তখন আমার সুখের দাদা কি শোনো তো বলো কি তোমাদের একটু কানি পছন্দ করুন, প্রশ্ন কি করবা? এই যে সিন্দুর গুলো পড়াশোনা সিন্দুর গুলো মায়েরা, হ্যাঁ হ্যাঁ ইয়েস, এই সিন্দুরটা কোথায় গেছে জানেন? যে কৃষ্ণ মাথা চুড়ে আছে না, কৃষ্ণ মাথা চুড়ে ওইখান থেকে সিন্দুর সৃষ্টি হয়েছে। তখন আপনারা জয় দুর্গা পারেন না সিন্দুর মা, তা তো মুশকিল। শ্রীকৃষ্ণ কিবা মোর পাকা সিন্দুর করে দেওয়া হাত হয়ে গেল রে, তারা কি পর মারা? তা ভালো কথা তুই বলো দেখি, রাম আগে না কৃষ্ণ আগে? রাম। ত্রেতা আগে না দাপর আগে? ত্রেতা আগে নয়। রামের বউ নাম কি ছিল? সীতা। কি ছিল? সীতা। সীতা সিঁদুর পড়তে না? তখন তো কৃষ্ণ আগে, সীতা নিশ্চয়ই ইট ঘুষে ঘুষে দিত। তখন একাছে এক বাজি মানে কি? সীতা কি সিঁদুর পড়ছিল? ইট ঘুষে ঘুষে। হ্যাঁ, সীতা দেবী একটুকুনা সিঁদুর পড়ে এই মতন স্বামীর কাছে যেত। আর পাশে আজকে শ্রী ভোগপড়া হনুমান। তখন বলছে হনুমান, মা তুমি সিঁদুর পড়ছে কেন? এতটুকু কত তুই জানো না তোমার প্রভুর মঙ্গল হবে? হ্যাঁ, এতটুকু বললে আমার প্রভুর মঙ্গল হবে? এতটুকু বললে ওই যখন চলে গেছে খাওয়া ওটাই কাম চলে গেছে। এটা কি উদাহরণ আছে? তার মানে এতটুকু সিঁদুর বলে আমার স্বামীর যদি মঙ্গল, তোমার আমার প্রভুর যদি মঙ্গল হয়, এতটুকু মঙ্গল, তাহলে ওটাই মানে আর কত বড় মঙ্গল হবে? তারা ছোট ছোট সেজে করে দেয়, স্বামীর আয়ু কমে দিলে ভালো হয়।
যারা বড় বড় দেয় স্বামীরা কেবে। তাই উদাহরণ দেখতে হনুমান যত সেন্দুর জোরে জোরে বড় বড় করবে তোমার আয়ু স্বামীর এত মঙ্গল হবে। কি উদাহরণ দেয় হনুমান যে বাপ এই সেন্দুর এতটুকু করে যে এতটুকু মঙ্গল গোটাই না বলে যে কতটুকু মঙ্গল। রামায়ণ শোনেন বটে যুদ্ধ হয় না কেন, যুদ্ধ হয় না কেন, যুদ্ধ দেখি কিন্তু এর ভিতরে কিছু ভালো দিন আছে না। ভগবানের কাছে কিছু দিবা, ভগবানের কাছে দিবে না, ভগবানের কাছে কিছু দিবা, দিবা না। যখন বিপদে পড়ে গেল দ্রৌপদী দুর্বাসা বলে কথা ভাত খাবো, ভাত খাওয়া হয়ে গেছে পঞ্চ ভাইয়ের, এখন ওই যে স্বামী যে কয়ে যে আমি ভাত খাবো, ভাত কি করে দিবে কও কথা কই না থাকতে দেবো কথা করে যখন 1000 দিয়ে মুনি দুর্বাসা মুনি আইতে ভাত খাইতে, ভাত খাবো ভাত আমি খাবো, তাই কতদিন ভাতটা হয়ে ভাত আছে বিমানে পড়ে গেছে। গোবিন্দ হা গোবিন্দ আমাকে একটু দেখা দা প্রভু উদ্ধার করো, তুমি সামনে উদ্ধার নেই নাই। আরাম থেকে ভগবান বলছেন দ্রৌপদী কিন্তু হানি লাগে আসো নাকি ছোট মোটো দাও আমাকে, তার না কি বুঝাচ্ছে তুমি আমাকে দেখে না যাও, খাও আমার কাছে না যাও। আমার ভক্ত খালে আমিও খাই, যাত্রার হাতে খাইব সদাই। কীর্তন হয় না, আমার ভক্ত খালে আমিও খাই, যাত্রার হাতে খাইব সদাই। এত কোনো চিনি দেই, এত কোনো চিনি খেয়ে গোবিন্দ ঠাকুর পেট ভরে, হ্যাঁ ভরে। সারা পৃথিবীতে এত পেট খাতে পারবে কতগুলো লাগবে না, মন লাগে মন গো। তাই বলতে দেয় আমাকে তখন হাঁড়ি খোঁজা এত কোনো একটা ভাত লাগে আছে, একটা ভাত যেমনি ভাতটা তিনি শুধু খাইছেন ঢোক গিয়েছেন যতগুলো লোক দুর্বাসা মুনির দল নিয়েছিল এই দলগুলো যেমনি খাইছে মানে পেট গিয়েছে, পেট গিয়েছে পরমাত্মা ভগবান খাইছে আর তোমরা না খেয়ে থাকতে পারবা। তাই কিছু খাইলে কিছু পেতে গেলে ভগবান কিন্তু দিতে হবে। তাই ভগবান শ্রীকৃষ্ণ গীতার মধ্যে কর্মযোগে 9 এবং 10 শ্লোকে কি বলছেন, শ্লোকে কি বলছেন, আমি তোমাকে সব দিয়েছি ঘর বাড়ি। এই যে কারণ বিলতে দেওয়া লাগে না, কিরণ মালা দেখেন না, বজ্র মালা দেখেন না, ঝিলিক দেখেন না, কুটুম দেখেন না, ইষ্টি কুটুম দেখেন না, সিরিয়াল দেখেন না, মহাপুরু দেখেন না, মাসে মাসে বিল দেওয়া লাগে না। মন্টু পাতুল আই মন্টু পাতুল ঘুমাচ্ছি কেন, হাই মন্টু পাতুল ওট মন্টু পাতুল দেখে না, তখন কি হয় মাসে বিল দেওয়া লাগে না। আর যে তোমার সৃষ্টি করেছেন, যে তোমার রক্ষা করেছেন, যে তোমার বেঁচে আছেন, ক্ষুধা তৃষ্ণা ঘুম রূপ রস গন্ধ সমস্ত রয়েছে, তাকে তুমি কিছু দিবা না। তাই ভগবান শ্রীকৃষ্ণ বলতে দেবে চুপবে দেবে না করে ফল রং রক্ষণ করে চর্চাচরণ। আমাদের যদি যে না খায় সে কি চোর, সে কি চোর। কে বলছেন এটা? এটা তো মুই বলতো শালা আমার তুই চোর বলবি। ভগবান বলছেন তারা ইষ্ট আমাকে কি চোর। খিচুড়ি রান্না করে নয় দিতে বলছেন কি এমন জিনিস খাওয়া যায় দেওয়া যায়, গঙ্গার ঘুম খাই দেওয়া যায়, এমন জিনিস খাইতে দেওয়া যায় না। কি দিলে ভগবান সন্তুষ্ট দেওয়া লাগবে না। আমি তো সব দেশ আমাকে তুমি দাও, দ্রব্য মানে চাই মুসি ঝাঙ্গল সামার সামান ডুম মুসি সাবা সাকাল গুলো সবাই চালতে পারে, কিন্তু একজনা যদি মাছ রান্না করে দেয় ভগবান খাবে? তাহলে ভগবান কি একজনের জন্য না সবার জন্য? যে নিরামিষ খায় সে দিবে, আর যে নিরামিষ খায় না সে নাকে থাকে। ভগবান যে শ্রেষ্ঠ জিনিসটা যে সর্বজনীন মানবাড়ি দুর্গা পূজা, এটা ঠিক আর যেটা নয় একক ব্যক্তিগত ধর্ম নয়। ধর্ম কি সমষ্টিগত। ছায়া সবাইকে দেয়, সূর্য সবাইকে দেয়, ক্ষুদ্র সবাইকে লাগে, সূর্য সবাইকে আলো দেয়। মুসলমানের জন্য কম, হিন্দু জন্য বেশি, বৌদ্ধ জন্য বেশি, হয় নাকি ভগবান? হ্যাঁ, তাই ভগবান বলতে আমাদের দুজন একাত্র। এই ঠাকুর কি বলছেন, যজন যাজন ইষ্ট ভীতি করলে কাটে মহাভীতি, যতই আসুন আপদ বিপদ যাবেন না প্রাণ ইষ্ট ভীতি আমি সবার পরিত্রাণ। দেরে জাকাত দে জাকাত দে রে জাকাত, ওরে পরে ইমান পরে হাত খুলবে ইমান পরে হাত, দে রে জাকাত দে রে জাকাত। মুসলমান কি দেয়? জাকাত দেয়। যেখানে সেখানে মসজিদ গুলা টাইস হয়ে গেছে, আর আমার মন্দির মা কাছে যাও। এখন আমার দুটো বলতে তক করছি, দাম দুটো সাত ঢুকা যায়। আমাদের মন্দিরে চাকরি খাওয়া যায়, টাকতে টাকতে দিতে জাকাত দিতে দিতে তারা মরি টাইট করে দেয়। হারে এতগুলো মাহাতো এতগুলো পান, একটা মন্দির আনতে হবে। কিসের বাড়ি কিসের ঘর কিসের সংসার, সগুন দিলে দুনিয়া খালি হাতে একা পদে যেতে হবে মন সব ছাড়িয়া। শেষের দিনে সেজন্য দিলে পরে কি আপন হবে রে, যাবি রে তুই কাঁচার দোলা চড়ে। ময়না রে সোনা ময়না রে, পোশাক বাকি উড়ে যাবে আধার করিয়া রে। ময়না রে সঙ্গে দিবে কথা বাকি কাঁচা বতের দোল, আর সারা বছর খেতে
এই হলো সম্ভব রে ময়না, এই হলো সম্ভব। ওই শেষের যাত্রা বল হরিব, ওই শেষের যাত্রা বল হরিব, তাই দিবে শুনাইয়া রে। আরে সোনার খাতা ছাইরা যাবে একদিন আধার করিয়া রে ময়না রে, ময়না রে, ময়না রে। রসিক বলে ও নাগর বুঝাবে না তোরে, পরমাত্মার গুরুর কথা তাও গিয়েছি ভুলে ময়না, তাও গিয়েছি ভুলে। পরমাত্মার গুরুর কথা আমরা করছি সঙ্গীত নাকি কথা পাখি কাঁথা পাখির দল সারা জনম খেতে খেতে এই হলো সম্ভব। তাহলে জাকাত দেয় মতো